হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। জানি আমি বলেছিলাম যে লাইভে আসব, লাইভে এসে অনেক কিছু শেয়ার করব, বাট আনফরচুনেটলি সময়ের একটু কমতির জন্য লাইভে আসতে পারলাম না। তার পরিবর্তে ভাবলাম চলো একটা ডাইরেক্ট ভিডিও করে দেওয়া যাক। ভিডিওটাতে যতটা পারবো চেষ্টা করব সবকিছু গাইড করে দেবার। সো বেসিক্যালি আগামীকাল মানে 29 মার্চ আমাদের একটা বড়সড় গ্রহণ হতে যাচ্ছে এবং জানি সেটা ইন্ডিয়াতে ভিজিবল নয়, বাট স্টিল তার ইম্প্যাক্ট অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু থাকবে, কারণ এটা একটা বেশ বড় গ্রহণ হতে যাচ্ছে। অনেকগুলো প্ল্যানেটস কিন্তু এবারে সূর্যের সাথে রয়েছে এবং সূর্য রাহুর সাথে গ্রহণ সময় কিন্তু অনেকগুলো প্ল্যানেটস পাইসিসের ঘরে থাকছে। তো গ্রহণ নিয়ে আজকে বেশি কথা বলবো না, গ্রহণ নিয়ে গতকালকে একটা লাইভ করেছি, পারলে তোমরা একটু দেখে নিও, সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে কি নিয়ে কথা বলবো? আগামীকাল একটা অমাবস্যাও পড়ছে, রাইট? চৈত্র অমাবস্যা। এবং আগামীকাল চৈত্র অমাবস্যার পরেই কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে চৈত্র নবরাত্রি। তো চৈত্র নবরাত্রি নিয়ে আমি যতটা পারবো তোমাদের পরে গাইড করব। আজকের যে ভিডিওটা সেটা থাকবে চৈত্র অমাবস্যা নিয়ে। কালকে অমাবস্যা, কালকে কিন্তু গ্রহণ আছে, তাহলে কি রিমেডিয়াল পার্ট করা যাবে? কিছু রিমেডি করা যাবে, কিছু রিমেডি করা যাবে না। সো কালকে কি করা যেতে পারে? কালকে আমরা প্রত্যেক অমাবস্যাতে যেরকম একটা মোমবাতি জ্বালি, একটু প্রদীপ জ্বালি, সেই রিমেডিগুলো কালকে কিন্তু করা যাবে, কোনো অসুবিধা নেই। কালকে কি করা যাবে? কালকে যে কোনো ধরনের নেগেটিভিটি রিমুভাল রিচুয়ালস করা যাবে এবং সেটা যদি করা হয় সেটা কিন্তু ভালো হবে। মানে কোনো ধরনের নেগেটিভিটি রিমুভাল রিচুয়ালস যদি আগামীকাল করা হয় সেটা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট দেবে। সো কালকে তোমরা চাইলে যে কোনো ধরনের নেগেটিভিটি রিমুভাল রিচুয়ালস যা যা আছে তাই কালকে তোমরা করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে যে যে আমাদের ছোট ছোট রিমেডি থাকে, যেমন ধরো হচ্ছে একটা রিমেডি হচ্ছে আমরা প্রদীপ বা মোমবাতি জ্বালাই, সেই রিমেডি করতে পারো। তবে হ্যাঁ, বেলিফ রিমেডি বা যেটা তোমরা করো চেক রিমেডি, সেটা আগামীকাল করবে না। সো বেলিফ রিমেডি, চেক রিমেডি, ম্যানিফেস্টেশন রিমেডি কালকে করবে না, কালকে দিনটা বাদ দাও, কারণ কালকে গ্রহণ আছে, তার জন্য বলছি। কালকে তার পরিবর্তে তোমরা নেগেটিভিটি রিমুভাল রিচুয়ালস করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। বাধা দূরীকরণের মন্ত্র চ্যান্টিং কাল থেকে শুরু করতে পারো। বাধা দূরীকরণের রিচুয়ালস অনেক সময় বিভিন্ন ধরনের নিয়ম মন্ত্র আমি শেয়ার করতে থাকি, সেগুলোর মধ্যে থেকে কিছু যদি কালকে করতে চাও ডেফিনেটলি করতে পারো। কালকে যদি সেটা করো সেটা কিন্তু তোমাদের জন্য ভালো রেজাল্ট দেবে। তো বাধা দূরীকরণ বলো, নেগেটিভিটি রিমুভাল রিচুয়ালস বলো, সমস্ত কিছুর পজিটিভ রেসপন্স পাবে কাল যদি সেগুলো করো। তো কালকে এটা টার্গেট রাখো যে কালকে বাধা দূরীকরণের কোনো মন্ত্র হোক বা কোনো পদ্ধতি, একটা কিছু শুরু করো কালকে দিনটায়, সেটা ভালো হবে। প্রচুর রিমেডি, প্রচুর রিচুয়ালস কিন্তু আমার অলরেডি শেয়ার করা আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা পিক করে তোমরা আগামীকাল শুরু করতে পারো। সো এই গেল কালকের। তাছাড়া যেরকম বলা আছে মন্ত্র চ্যান্টিং, তাছাড়া যেরকম নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা বডির বাঁদিকে লেখা, তাছাড়া যেরকম বলা রয়েছে আমার গতকালকে লাইভেই আমি এগুলো বলে দিয়েছি, তাও একবার ছোট্ট করে বলে দিচ্ছি, মেডিটেশন করা, এগুলো কিন্তু আগামীকাল অবশ্যই করবে। এবং বাড়িতে সবাই থাকার চেষ্টা করবে, সেফ থাকার চেষ্টা করবে। বাড়ির বাইরে যদি যেতে হয় রাস্তাঘাটে কিন্তু গাড়ি ঘোড়া থেকে সাবধানতা মেনটেন করে চলবে, না হলে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট বা বড় সড়ো প্রবলেম হতে পারে, সেরকম জায়গা রয়েছে। সো কেয়ারফুলি হাঁটাচলা করবে আগামীকাল। যারা বাড়িতেও থাকবে বাড়ির মধ্যে হাঁটাচলা সমস্ত কিছু কেয়ারফুলি করবে, মানে পা পিছলে পড়ে যেও না, জল পায়ে চারিদিকে ঘুরে বেরিয়েও না, এই কয়েকটা জিনিস কালকের দিনটা একটু বিশেষ করে খেয়াল রেখো। তোমাদের তো বলেছিলাম যে বড় সড়ো একটা ট্রানজিটও কালকে হচ্ছে, শনি আসছে 30 বছর পরে মীন রাশিতে, তার ইম্প্যাক্ট পড়বে অনেক মানুষের জীবনে। তো আজকে আমি আমাদের লাইভে আমি চেষ্টা করব 3-4টে রাশির বলে দেওয়ার, এবং আগামীকাল আমি চেষ্টা করব আরো কিছু রাশির দেওয়ার। সো ট্রানজিটটার এফেক্ট থাকবে 2.5 বছর কম বেশি। এই ট্রানজিটটা মীন রাশির ঘরে হতে যাচ্ছে, শনির গোচর যেটাকে বলছে, শনি রাশি পরিবর্তন করছে, কুম্ভতে এতদিন ছিল এবারে মীনে যাচ্ছে। তার প্রভাব কিন্তু সব থেকে বেশি পড়বে মেষ রাশির ওপরে। মেষ রাশির যারা মানুষজন আছে তাদের জীবনে কিন্তু এই যে গোচর বা এই যে ট্রানজিট, এটা কিন্তু ভালো রেজাল্ট আনবে না। নিজের এবং বাড়ির মধ্যে থাকা ব্যক্তিদের কিন্তু হসপিটালাইজেশনের যোগ রয়েছে, কেয়ারফুলি ডিল করতে হবে।
এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আগামী কাল থেকে শুরু করে আগামী 2.5 বছরের মধ্যে এই 2.5টা বছর কিন্তু খরচ বৃদ্ধি পাবে সেই জায়গা দেখাচ্ছে। সুতরাং সেই জায়গাতেও সাবধানতা তোমাদের মেনটেন করে চলতে হবে। এর পাশাপাশি হসপিটালাইজেশন এবং খরচের পাশাপাশি অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। 2.5 বছর সাবধানতা মেনটেন করতে হবে। হ্যাঁ, গুপ্ত শত্রু কিন্তু বৃদ্ধি পাবে, সো সাবধানতা মেনটেন করতে হবে। এই ট্রানজিটে সব থেকে নেগেটিভ রেজাল্ট পড়বে দুটো রাশির ওপরে, একটা মেষ আর একটা হচ্ছে সিংহ। এবারে বলি মেষ রাশির কি ভালো হবে। যদি কেউ অনেকদিন ধরে জব চেঞ্জের কথা ভাবছো, দেন ইটস আ গুড টাইম। যদি কেউ স্পিরিচুয়ালিটিকে আরেকটু বাড়াতে চাইছো, দেন ইট ইজ গুড টাইম। এই 2.5টা বছর স্পিরিচুয়ালি তোমরা অনেকটা গ্রো করতে পারবে, সেটা দেখাচ্ছে। যদি কেউ ফরেন কান্ট্রিতে যেতে চাইছো, দেন ইট ইজ অলসো ভেরি গুড টাইম। সুতরাং এই এরিয়াগুলো কিন্তু ভালো রয়েছে। পড়াশোনা করে যারা এক্সাম দিচ্ছ, কেয়ারফুল, ইয়ার লসের মতো জায়গা কিন্তু দেখাচ্ছে। মেষ রাশি কিন্তু সেই জায়গা তৈরি করছে, সুতরাং একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে। হয় ইয়ার লস, না হলে আনএক্সপেক্টেড মার্কস কমে যাওয়া, সেই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু ভালো যেটা বললাম, অনেকগুলো এরিয়াতে ভালো হবে। যারা এমন কোনো জব করো যেটা যে কোনো ধরনের এমএনসির সাথে যুক্ত, তাহলে সেই জবের ক্ষেত্রগুলোও কিন্তু বেশ ভালো হবে, সেই জায়গা দেখাচ্ছে। জব পরিবর্তন করলে তোমাদের জন্য ভালো হবে, নতুন অপরচুনিটিস আসবে, সেই জায়গাও কিন্তু রয়েছে। সো মেষ রাশির গেল এই প্রেডিকশন। মেষ রাশির জন্য কি ভালো হবে, বজরং বান পাঠ আগামী 2.5 বছর প্রত্যেক দিন বজরং বানের পাঠ করতে হবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ, পিরিয়ডে করবে না আর সদ্য অশৌচে করবে না, যখনই করবে স্নান করে শুদ্ধতা মেনটেন করে বজরং বান পাঠ করবে, খুব ভালো রেজাল্ট পাবে। বৃষ রাশি, বৃষ রাশির জন্য কিন্তু এই যে ট্রানজিট আছে যথেষ্ট ভালো হবে। আচ্ছা, একটা জিনিস যেটা বলিনি, সেটা হচ্ছে মেষ রাশি মেষ লগ্ন দুজনের ক্ষেত্রেই যে প্রেডিকশনটা দিলাম সেটা অ্যাপ্লিকেবল। সো রাশি যাই হোক, লগ্ন যাই হোক, এটা তোমরা মানবে। এবারে তোমরা অনেকে বলতে পারো যে দিদি আমার রাশি একটা, আমার লগ্ন একটা, তো আমি কোনটা চুজ করব? সব থেকে অ্যাকিউরেটলি এই প্রেডিকশনটা যেটা দিচ্ছি, লগ্ন যাদের এটা তাদের অ্যাকিউরেটলি মিলবে। কিন্তু ধরো কারোর মেষ লগ্ন, সে সব থেকে বেশি এটা মানে তোমরা দেখবে প্রেডিকশন মিলছে। তো তুমি যদি জানো যে তোমার লগ্ন মেষ, তাহলে মেষের প্রেডিকশনটা নেবে। যদি না জানো লগ্ন কি, শুধু রাশিটুকু জানো, তাহলে রাশি ওয়াইজ যাবে। ধরো কেউ একজন ব্যক্তি আছে যে জানে না লগ্ন কি, সে জানে রাশিটা মেষ, তাহলে সে মেষ রাশিটা চুজ করতে পারো। লগ্নতে এর অ্যাকিউরেসি আরো বেটার হবে, মানে 80 to 90% অ্যাকিউরেসি থাকবে লগ্নর ক্ষেত্রে, যেখানে রাশির ক্ষেত্রে সেটা একটু কম্পারেটিভলি কম থাকবে। বাট হ্যাঁ, তারপরেও যদি লগ্ন না জানা থাকে, রাশি ধরেও তোমরা চুজ করতে পারো। কিন্তু যদি লগ্ন জানো, তাহলে লগ্নটাই চুজ করবে। হোপফুলি আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। চলো এবারে বৃষ রাশি বৃষ লগ্ন দুজনের বলছি। যদি তোমরা জানো যে তোমাদের লগ্ন বৃষ, তাহলে বৃষটা চুজ করবে। যদি জানো না লগ্ন কি, তাহলে বৃষ রাশি জানো, তাহলে বৃষ রাশিটাকে চুজ করবে। চেষ্টা করবে লগ্নটা চুজ করার, মানে আমি যে প্রেডিকশন দিচ্ছি, এবারে হতেই পারে যে তুমি লগ্ন জানো না, সেক্ষেত্রে রাশিটাকে তুমি সেক্ষেত্রে চুজ করবে। আচ্ছা, ব্যাক করি বৃষর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই যে ট্রানজিট আছে, এই ট্রানজিটের ওভারঅল ভালো রেজাল্ট আছে। অনেক উইশ আছে যেগুলো ফুলফিল হবে, অনেক কি বলবো, অনেক ধরনের অনেকদিন ধরে আশা আকাঙ্ক্ষা যেগুলো রয়েছে, এই আগামী 2.5 বছর কিন্তু অনেকটা স্মুথ হবে এবং অনেক জায়গা থেকে ভালো অপরচুনিটিস আসবে। সত্যি বলতে বৃষর জন্য সব থেকে, মানে যতগুলো রাশি রয়েছে সব থেকে বেস্ট যাবে বৃষ এটাতে সব থেকে বেশি উপকৃত হবে। বৃষ রাশি বা লগ্নের মানুষজন এতে সব থেকে বেশি উপকৃত হবে। দুটো জিনিস, একটা হেলথ একটু ডিস্টার্ব করবে, বিশেষ করে পেট, লোয়ার অ্যাবডোমেন, কোমর থেকে নিচের পোর্শন, দাঁত, নখ, হাড়, চুল, এই রিলেটেড এরিয়া একটু বৃষকে ভোগাবে। এটা বাদ দিয়ে কিন্তু ওভারঅল সাকসেসের জায়গা আছে। নতুন জব পাওয়া হোক, বিজনেস হোক, পড়াশোনা হোক, সব জায়গাতে কিন্তু ভালো দেখাচ্ছে। সো ইটস আ গুড টাইম ফর বৃষ রাশি বা বৃষ লগ্ন। এবার নেক্সট, পড়াশোনা অনেকে জিজ্ঞাসা করতে পারে রেজাল্ট কেমন হবে। সব জায়গা থেকে ভালো আছে, শুধু হেলথ একটুখানি ভোগান্তি দেবে, বাকি ওভারঅল কিন্তু জায়গা ভালো আছে। নেক্সট মিথুনদের কিন্তু কর্মক্ষেত্রে
শত্রু বাড়বে প্রচুর পরিমাণে, কর্মক্ষেত্রের জায়গাটা মিথুনের একটু ডিস্টার্ব হবে সেই জায়গা দেখাচ্ছে। কাজের জায়গাতে কোনো রকম ট্যান্ট্রাম দেখাবে না, কাজের জায়গায় যতটা পারা যায় মাথা শান্ত করে গ্রাউন্ডিং এনার্জিটা রাখবে, মানে একদম যেন পা মাটিতে পড়ে সেটা, এবং নিজের এনার্জিটাও যেন পজিটিভ থাকে এবং একদম কি বলবো মাটির মানুষ হয়ে থাকা সেটা বোঝায়। কারণ স্যাটার্ন হচ্ছে ডিসিপ্লিন, অ্যাট দ্য সেম টাইম স্যাটার্ন কিন্তু খুব নরম, মানে নরম স্বভাব বলবো না, স্যাটার্নের স্বভাব রিজিডিটি, কিন্তু স্যাটার্ন এমন একটা জিনিস, মানে এমন একটা বিহেভিয়ারকে রিপ্রেজেন্ট করে যেটা খুব মাটির মানুষকে বোঝায়। ঠিক আছে, স্যাটার্ন সবসময় তো আমাদের নিচু স্তরের মানুষদের রিপ্রেজেন্ট করে, এবং স্যাটার্ন আমাদের ভূমিকেও রিপ্রেজেন্ট করে। জানি মঙ্গলের ভূমিকে রিপ্রেজেন্ট করে, বাট স্যাটার্নের যে এনার্জি সেটা গ্রাউন্ডিং এনার্জি দেয়। তো সেই ক্ষেত্রে না স্যাটার্ন সবসময় মাটিতে পা ফেলে চলা মানুষকে বেশি পছন্দ করে। তো সেটা করলে তোমরা কিন্তু কেরিয়ারের জায়গাতে এই প্রবলেমটা, মানে যে প্রবলেমগুলো আসতে পারে সেখান থেকে অনেকটা বেরোতে পারবে। কেরিয়ারে হঠাৎ করে অবস্টাকল তৈরি হওয়া, আননেসেসারি ডিলে তৈরি হওয়া, এই জায়গাগুলো দেখাচ্ছে, এবং কেরিয়ারের জায়গাটা একটু ডিস্টার্ব হবে সেইটা দেখাচ্ছে। কেরিয়ার মানে আমি শুধু জবের কথা বলছি এটা একদমই না, জব, বিজনেস, সেলফ প্রফেশন, সব ধরনের মানুষ যারা এই মিথুন লগ্ন বা মিথুন রাশির মানুষজন আছো, ফর দেম দিস টাইম ইজ নট দ্যাট মাচ গুড। যদি অনেকদিন ধরে প্রপার্টি সেল করতে চাইছো, দেন ইট ইজ আ গুড টাইম। সো অনেকদিন ধরে কোনো প্রপার্টি রয়েছে সেটাকে সেল করতে চাইছো, এই সময়টা কিন্তু বেশ ভালো সময়। সো ফর মিথুন রাশি লগ্ন সেলিং প্রপার্টি ইজ গুড। রেজাল্ট পরীক্ষায় কম আসবে, মার্কস কম্পারেটিভলি কম আসার যোগ আছে। ফেল করবে, খারাপ রেজাল্ট করবে ভীষণভাবে সেটা না, যেরকম পরীক্ষা দেবে তার থেকে একটু কমা রেজাল্ট হবে সেই জায়গাটা দেখাচ্ছে। ওভারঅল কেরিয়ারের জায়গাটাই মেন কনসার্ন রয়েছে, একটু সাবধানতা মেনটেন করো। চেস্ট এবং শ্বাসকষ্ট কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটাতে, এবং লাংসে কিছু প্রবলেম হতে পারে, এই জায়গাটাতে একটু সাবধানতা মেনটেন করে চলো। বৃষর ক্ষেত্রে আর মিথুনের ক্ষেত্রে রিমেডিটা আমি বলিনি, আমি এখন বলে দিচ্ছি। বৃষ রাশি, বৃষ লগ্ন, যেটাই তোমরা চুজ করছো না কেন, এই যে প্রেডিকশন দিয়েছি ফর বৃষ মানে ফর টরাস, তাদের জন্য যেটা ভালো হেল্প করবে সেটা হচ্ছে ওং সং শনিশ্চরায় নম। এই মন্ত্রটার পাঠ সারাদিনে যতটা পারা যায় 51 টাইমস, 108 টাইমস, যতটা পারা যায় করতে থেকো, এটাতে প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। মিথুন রাশির যারা রয়েছে তারা অবশ্যই মেক শিওর করো শনিবার দিন ননভেজ খাবে না, এবং শনিবার দিন ভেজ ফুড ইনটেক করবে, জল প্রচুর পরিমাণে থ্রু আউট হোল উইক খাবে, এবং সারাদিনে 5 মিনিট খালি পায়ে ঘাসের ওপর হাঁটা বা মাটিতে পা ফেলে হাঁটা, সেটা ভালো হবে। তার সঙ্গে সঙ্গে মিথুনদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক শনিবারে হনুমান চালিসা পাঠ। এভরি স্যাটারডে, এভরি ডেও করতে পারো, বাট অবশ্যই এভরি স্যাটারডে হনুমান চালিসা পাঠ, হনুমানজিকে পুজো দেওয়া, গুড় একটুখানি ছোলা সামনে রাখা, হনুমানজির পুজো করা। আর সবসময় মাথায় রাখবে হনুমান চালিসা পাঠ করছো কি বজরং বাণ সেটা ম্যাটার করে না, সবসময় একটা জিনিস মাথায় রেখো যে প্রথমেই শ্রীরামের বন্দনা করবে, শ্রীরামচন্দ্রজির পুজো হবে, ওনাকে স্মরণ করবে, তারপরে হনুমানজির পুজো, হনুমানজির চালিসা পাঠ। হনুমান চালিসার ক্ষেত্রেও পিরিয়ডে করবে না, সদ্য অশৌচে করবে না, কালা অশৌচে করা যায় রিমেডি, কোনো অসুবিধা নেই, বাড়িতে করবে যেহেতু। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা মেনে চলবে শুদ্ধতা, শারীরিক মানসিক শুদ্ধতাটা কিন্তু ভীষণ ম্যাটার করে হনুমানজির পুজোয়। সো আজকে এই তিনটেই আমি বললাম, কালকে আমি আবার একটা ভিডিও দিয়ে দেব, যদি সময় হয় কালকে আমি লাইভে আসতে পারি, দেখা যাক, আমি এখনই কথা দিতে পারছি না কাজটার জন্য। তো যদি একটু সময় হয় তাহলে আমি আসবো, না হলে এইভাবেই আমি ভিডিও করে আপলোড করে দেব। সো বাকি রাশিগুলোর যতটা পারা যায় আমি কালকে চেষ্টা করব কভার করার। বাট প্লিজ কালকে কিন্তু আবারও বলছি, যারা বাড়ি থেকে বেরোবে সাবধানতা মেনটেন করে বেরোবে। আর বাড়ি থেকে বেরোনোর সময় না 58 বডির বাঁ দিকে লিখে রাখবে, এটা হনুমানজির নাম্বার, এটা আমি বহু বছর ধরে দিয়ে আসছি। সো হনুমানজির এই নাম্বারটা না প্রোটেকশন দেবে বাড়ির বাইরে যারা থাকবে তাদের, যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় তার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পারলে এই ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও। আগামীকাল যদি লাইভ করি দেখা হবে, যদি না করি তাহলে ভিডিওটাতে দেখা হবে। চলো টাটা।